তোমরা আবার এটা বিশ্বাস করবা না আমি যদি বলি যে জোরাজোরি নেই, এটা কথার কথা, এটা কই তার কথা শিখতেই হবে, বুঝে আসছে না আসে নাই। আচ্ছা, ইবাদত কাকে বলে? বলো, যে সকল কাজ এবং কথা গোপনে অথবা প্রকাশ্যে আল্লাহ ভালোবাসে, যার প্রতি আল্লাহ খুশি হয়, এই সব কিছুর নাম হচ্ছে ইবাদত, আল্লাহর ইবাদত। তাহলে বলো তো, সালাম দিলে কে খুশি হয়? তাহলে এটা কি হইল? ইবাদত। নামাজ আদায় করলে কে খুশি হয়? তাহলে এটা কি হইল? বাবা মায়ের কথা শোনা কে খুশি হয়? তাহলে এটা কি হইল? ডান হাতে খাওয়া দাওয়া কে খুশি হয়? তাহলে এটা কি হইল? ডান পা জুতা পরা কে খুশি হয়? তাহলে এটা কার ইবাদত? আল্লাহর ইবাদত। বাম পায়ে টয়লেটে যাওয়া কে খুশি হয়? আল্লাহর ইবাদত। তাহলে যে সকল কথা এবং কাজ আল্লাহ খুশি হয়, ভালোবাসে এবং আল্লাহকে খুশি করে, এই যাবতীয় কাজগুলো হচ্ছে ইবাদত। যাবতীয় কাজগুলো কি? ইবাদত। প্রকাশ্যে ইবাদত মানে কি বলতে পারো? মানে প্রকাশ্যে মানে সবার সামনে, যেমন তাসবিহ, তাহলিল, তাসবিহ, তাকবীর ও তাহমিদের মাধ্যমে মুখ দিয়ে আল্লাহ জিকির করা, সালাত আদায় করা এবং হজ করা। আইয়ো, পর্দা করা প্রকাশ্যে। রাইট রাইট, দাও দাও, তাহলে চলো, বারাকাল্লাহ ফিক, দাও। ইয়া সালাম, খাফো খাফো। মেয়েরা পর্দা করা প্রকাশ্যে, এটা ইবাদত। মানে সবাই দেখে যে ওকে ওকে, এটাকে সতর ঢাকা বলে। এটাকে কি বলে? সতর ঢাকা বলে। ওকে, প্রকাশ্যে ইবাদত যেমন তাসবিহ, তাকবীর ও তাহমিদের মাধ্যমে মুখ দিয়ে আল্লাহর জিকির করা এবং নামাজ আদায় করা, হজ করা, মানে এগুলো সবার সামনে হয়। আচ্ছা, গোপন ইবাদত কি? যেমন তাওয়াক্কুল, মানে আল্লাহর প্রতি ভরসা এবং ভয়। তুমি একটা এই মানে কি বলে এটাকে, একটা হারাম কাজ করবা, একটা গুনাহের কাজ করবা, নামাজ পড়বা না, শুয়ে থাকবা, অলসতা করবা, এই ক্ষেত্রে তুমি, আমি যদি এখন নামাজ না পড়ি, ফজরের পরে কোরআন না পড়ি, যদি আমি চালাক, বাদ দাও। তুমি কি মনোযোগ দিয়ে শুনতেছো আমার কথা? গোপন ইবাদত কি? আল্লাহকে ভয় করা এবং আল্লাহর উপরে ভরসা রাখা এবং আল্লাহর প্রতি আশা রাখা। এটা বুঝে, এটা খুবই জরুরি। এই আপনাদের ছোট বাচ্চারা থাকলে এটা শোনাবেন, এটা খুবই জরুরি। গোপন ইবাদতটা কি? বসো বসো, তোমাকে আর বলবো না বসতে, একবারে বলছি, খালাস। ওকে।